ঘরে তেমন কিছুই ছিল না, আর বাজার যাবারও কেউ ছিল না। তো একটা দেখলাম ওল কচু পড়ে আছে, তো ওল কচুটাকেই আমি একটু কোপ্তা কারি বানানোর চেষ্টা করলাম। তো সব কিছু ঘরে ছিল না বলে বাজার আমি সঠিকভাবে করতে পারিনি, তো যেটুকু করেছি মোটামুটি বেশ ভালোই লাগলো। এটাকে আরও যত্ন করে করলে হয়তো আরও বেশি ভালো লাগতো। তো আমি কিভাবে করেছি সেই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে কুকারে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। তারপর এটাকে নামিয়ে নিয়েছি অন্য একটি পাত্রের মধ্যে। নামিয়ে নিয়ে এবার এটাকে একটা চামচ দিয়ে বা যে কোনো কিছু দিয়ে ম্যাশার দিয়ে হলেও তোমরা এটাকে একদম ম্যাশ করে নেবে। তো ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যায়, গরম গরম থাকতে এইভাবে ম্যাশ করে নিতে হবে ভালো করে। ভালো করে ম্যাশ করা হয়ে গেলে তারপরে এটাকে আবার হাত দিয়ে কিছুটা আমি চটকে নিয়েছিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে বেসন দিয়ে দেব। আর বেসনটা দিলে এটা বেশ একটু টাইট হবে, আর এটা একটা কোপ্তার আকার করা যাবে, না হলে এটা জল জলে থেকে যাবে আর এটার বাইন্ডিংটা ভালো হবে না। তো এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এবারে এর সঙ্গে একে একে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। এখানে আমি লঙ্কার গুঁড়ো দিইনি, আমার ঘরে কিছুটা চিলি ফ্লেক্স ছিল, ওটাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এর স্বাদের জন্য একটুখানি চিনি অ্যাড করলাম, তোমরা না করলেও পারো, সেটা তোমাদের ব্যাপার। এইবার এটাকে আমি ভালো করে হাত দিয়ে কিন্তু মেখে এতটাই ভালো করে মাখতে হবে যেন এটা একদম সফট হয়ে যায়, আর বেসনটা যেন কোথাও শুকনো ভাব না থাকে, দুটোর সঙ্গে ভালোভাবে কচুর সঙ্গে বেসনটা যেন ভালোভাবে মিশে যায়। দেখো গরম ছিল বলে আমার একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু গরম গরমই এর সঙ্গে মাখলে বেশি ভালো হয়। দেখো কত সুন্দর হয়ে গেছে। এবারে আমি প্রথমে এইভাবে মাখতে যাচ্ছিলাম, অসুবিধা হচ্ছিল, তারপর হাতটা ধুয়ে আমি হাতে একটু সর্ষের তেল নিয়ে যখন করলাম তখন খুব সুন্দর করে এটাকে করা যাচ্ছিল। তো এবার দেখো খুব সুন্দর একটা শেপ দিলাম, যেমন করে কোপ্তার শেপ দেয়। একে একে এরকমভাবে করে সবগুলোকে রেখে দেবো। আর বন্ধুরা, যারা আমার ভিডিও নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার। সবটাই কোপ্তার আকার করা হয়ে গেলে একটা কড়াই ভালো করে গরম করে তাতে তেল দিয়ে তারপরে গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে কোপ্তাগুলোকে একে একে এইভাবে ছেড়ে দিতে হবে। একবারে খুব বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে হালকা আঁচে বেশ লালচে করে ভেজে নিতে হবে, যাতে ভেতরে গ্যাদগ্যাদে ভাবটা না থাকে। তো দেখো একটা পাট কত সুন্দর লালচে হয়েছে, এগুলো কিন্তু শুধুও খাওয়া যায়। আমার ছেলে কিন্তু দুটো নিয়ে বেশ খেয়ে নিল। তো একে একে আমি বাকিগুলোকেও ভেজে নেব, এগুলোকে তুলে নিচ্ছি অন্য একটি পাত্রের মধ্যে। বন্ধুরা, তোমরা কে কে এই কোপ্তাকারি করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু এই প্রথম ওলকচুর কোপ্তাকারি করলাম। ওলকচু কিন্তু খুব একটা আমার খাওয়া হয় না, কখনো কখনো একটু ভাতে সেদ্ধ দিয়ে খাওয়া হয়, খুব একটা খাওয়া হয় না। তো এই দিকে দেখো একটা বাটির মধ্যে আমি জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি, লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে এর মধ্যে একটুখানি জল অ্যাড করব, দিয়ে এটাকে একটা গাঢ় পেস্ট তৈরি করব। দিয়ে এটাকে এবার যেহেতু কড়াইতে দিলেই সঙ্গে সঙ্গে মশলাগুলো পুড়ে যায়, এর সঙ্গে আর কোনো সবজি নেই, শুধু এটাই হবে, ওই জন্য এইরকমভাবে আমি এই মশলার পেস্ট তৈরি করে নিলাম। এখানে গোটা জিরে ফোড়ন দিলাম, তোমরা চাইলে দারচিনি এলাচও ফোড়ন দিতে পারো। এবারে আদা বাটা দিয়ে দিলাম, আদা বাটা দেওয়ার পর কিন্তু খুব তেল ছিটকাচ্ছিল। যাই হোক, ওটা ভালোভাবে হয়ে আসলে ওই মশলাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। একটু নাড়াচাড়া করতেই এটা কিন্তু রেডি হয়ে যায়। তোমরা এই সময় টমেটো থাকলে অবশ্যই দিও, আমার কাছে ছিল না বলে দিইনি। তারপর জল অ্যাড করে দিলাম, জল খুব বেশি দেওয়া যাবে না, যেহেতু এটা একটা গাঢ় একটা মানে গ্রেভি হবে, ওই জন্য। তারপর ঝোলটা ভালোভাবে ফুটে উঠলেই আমি কোপ্তাগুলোকে দিয়ে গরম মশলা আর চিনি দিয়ে নামিয়ে নিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটি অবশ্যই আমাকে জানিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, আজকের মতন টাটা।